জামাই ষষ্ঠী উপলক্ষে আমি শেয়ার করছি কিছু স্পেশাল রেসিপি। একটা নিরামিষ রেসিপি, একটি মাছের রেসিপি শেয়ার করেছি আমি। আজকে শেয়ার করছি একটি মাংসের রেসিপি, বিহারি মাটন কারি। প্রতিদিনই বলি রান্নাটি দুর্দান্ত খেতে, আজকে বলছি না, আপনারা খেয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো। রান্নাটি পুরো দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে মাংসের ঝোলটি খেতে কিন্তু অসাধারণ হবে। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি বিহারি মাটন কারি। আজকে বানান বা কালকে রবিবার দিন বানান, রান্না করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। মাংস আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম। 1 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এই শুকনো লঙ্কার গুঁড়োর মধ্যে 1/2 কাশ্মীরি লঙ্কা আর 1/2 ঝাল লঙ্কা দেওয়া আছে। মশলাগুলো দিয়ে মাংসের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। পেঁয়াজ এখানে লাগছে 6টা মাঝারি সাইজের। 700 গ্রাম মাংসে 6টা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম ভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এছাড়া লাগছে কাঁচা লঙ্কা। আমি 3টে কাঁচা লঙ্কা ইউজ করছি, যে যেরকম ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। কাঁচা লঙ্কাগুলো এইভাবে একটুখানি চিড়ে নিচ্ছি। মাংস যেটা মেখে রেখেছি, এইবারে তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ এই পাতলা করে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এছাড়া দেব সর্ষের তেল 2 টেবিল চামচ। খুব ভালো করে মাংসটাকে কচলে কচলে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজটাও নরম হয়ে যায় মাংসের সাথে। খেয়াল করবেন আমি কিন্তু এখন নুন দিলাম না। ভালো করে মেখে এটাকে রেখে দিন অ্যাটলিস্ট 1/2 আওয়ার। রাত্রিবেলা মেখে রেখে পরের দিন সকালেও রান্না করলে খুব ভালো হয়। রান্নাটা হবে সর্ষের তেলে। 1/2 কাপ সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, আর ফোড়নের জন্য দেব 3টে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এখানে আমি এমনি শুকনো লঙ্কা মানে ঝাল শুকনো লঙ্কা ইউজ করছি। পেঁয়াজের সাথে তেজপাতা আর শুকনো লঙ্কাটা এইবারে ভাজতে থাকতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হতে শুরু করে। রান্নায় ব্যবহার করা সমস্ত উপকরণের লিস্ট শেয়ার করা থাকবে রান্নার নিচে, ডেসক্রিপশন বক্সে, আর শেয়ার করা থাকবে আরও কিছু মাংসের রেসিপির লিঙ্কে ক্লিক করলে রেসিপিগুলো দেখাচ্ছে। দেখে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আর যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন। মাংসটা দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন লাল লাল হতে শুরু করেছে তখন দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা। এবারে পেঁয়াজের সাথে মাংসটাকে ভাজতে থাকতে হবে। এই ভাজাটা খুব ইম্পর্টেন্ট, যত ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু তত ভালো হবে। যতক্ষণ মাংসটা ভাজা হচ্ছে একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নেব 3টে শুকনো লঙ্কা। এখানে 2টো কাশ্মীরি লঙ্কা আর একটা ঝাল শুকনো লঙ্কা নেওয়া আছে, অর্ধেকটা জয়িত্রী ফুল, 4টে লবঙ্গ, 3টে এলাচ, 1 চা চামচ গোটা ধনে, 1/2 চা চামচ গোটা জিরে, 1/4 চা চামচ গোটা গোলমরিচ, আর 1/4 চা চামচ বড় এলাচের দানা। ভেজে নিতে হবে মশলাটাকে, রোস্ট করে নিতে হবে মশলাটাকে একদম কম আছে 1 থেকে 2 মিনিট মতো। খেয়াল করবেন যাতে কোনো কিছু পুড়ে না যায়, জাস্ট একটু গরম হয়ে যাবে যাতে গুঁড়িয়ে নেওয়া যায় খুব সহজে। শুকনো লঙ্কাটা একটু গরম না হলে কিন্তু গুঁড়ানো যাবে না। সমস্ত মশলা ঠান্ডা করে গুঁড়িয়ে নিতে হবে একদম মিহি করে, ঠিক এইরকম। ওইদিকে কিন্তু মাঝারি থেকে হাই ফ্লেমে মাংসটা কষানো হচ্ছে। 4 থেকে 5 মিনিট মতো কষানো হয়ে গেছে। এইবারে দিয়ে দিতে হবে গুঁড়িয়ে রাখা মশলাটা। যেহেতু আমি নুন দিইনি এখনো অবধি, সেই জন্য দেখুন নিচে কিন্তু তেল দেখা যাচ্ছে, মানে মাংসটা খুব ভালো করে কষানো হচ্ছে। এইবারে মাংসটাকে মশলার সাথে কষাতে থাকতে হবে 6 থেকে 7 মিনিট মতো মাঝারি থেকে হাই ফ্লেমে। এই রান্নার বিশেষত্ব হচ্ছে গোটা রসুন দেওয়া। গোটা রসুন কিন্তু এই রান্নায় পড়বেই। 4টে মাঝারি সাইজের রসুন, এর মধ্যে একটা একটু বড় আছে। ভালো করে ধুয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু 7 মিনিট কষানোর পরে দিচ্ছি। মাংসটা দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, নিচে তেল বেরিয়ে এসেছে। এইবারে পুরো রান্নাটা ট্রান্সফার করে দিচ্ছি আমি প্রেসার কুকারে। রান্নাটা কিন্তু বাইরেও করতে পারেন, কিন্তু এখন গ্যাসের প্রবলেম চলছে, সেই জন্য আমি বাইরে রান্নাটা করলাম না। পুরোটাই ঢেলে দিলাম প্রেসার কুকারের মধ্যে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে 1 টেবিল চামচ নুন দিয়েছি। দিয়ে দেব 1 থেকে 1.5 কাপ গরম জল। ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে যাতে মাংস আর রসুন সবকিছু ঝোলের মধ্যে ডুবে যায়। প্রেসার কুকারটা বন্ধ করে রান্না করে নিতে হবে 15 মিনিট বা যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়ে যায়। প্রথমে ভেসেল ওঠা অবধি হাই ফ্লেমে রান্না করবেন, বাকি সময়টা একদম লো ফ্লেমে রান্না করে নিতে হবে।
প্রেসার কুকারের প্রেসারটা পুরো বেরিয়ে গেলে যখন ভালভটা পড়ে যাবে তখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিতে হবে। দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে, মাংসটা সুসিদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে ছড়িয়ে দিতে হবে বেশ খানিকটা ধনেপাতা। আমি এখানে কোয়ার্টার কাপ ধনেপাতা দিচ্ছি, আপনারা চাইলে হাফ কাপ অবধি ধনেপাতা দিতে পারেন। এর মধ্যে চিনি দেওয়ার দরকার হয় না, তবে যদি চিনি দিতে চান তাহলে কোয়ার্টার চা চামচ চিনি দেওয়া যেতে পারে। রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, খেতে এটা অসাধারণ হয়। টক দই বা টমেটো কিছুই কিন্তু পড়েনি। সার্ভ করুন গরম গরম ভাতের সাথে, পরোটা, লুচি বা পোলাওয়ের সাথে। এই জামাই ষষ্ঠী বা রবিবার দিন রান্নাটি অবশ্যই ট্রাই করুন। আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। ইটস বাই মধুলিকা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব প্রথম নোটিফিকেশন আপনার কাছেই যাবে। ভালো থাকুন, দেখা হচ্ছে খুব শিগগিরই। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ।